প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যকার প্রথম টি-20 ম্যাচ শুরু হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ যদি হারে তবুও বাংলাদেশের সাপোর্ট করব, যদি বাংলাদেশ জিতে তবুও বাংলাদেশের সাপোর্ট করব। কিন্তু কিছু কথা বলা প্রয়োজন। গাজী আশরাফ হোসেন লিপু ভাই, আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি কখনো বাজারে গিয়েছেন মাছ কিনতে? মনে হয় যাননি। যদি যান তবে অবশ্যই মাছটা টিপে টিপে দেখবেন মাছটা কেমন। যে মাছ নরম সেই মাছ অবশ্যই কিনে নিয়ে বাড়িতে আসবেন না। তো আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় দলের নির্বাচক হিসেবে। আপনি স্কোয়াড ঘোষণা করবেন। তো যে খেলোয়াড়দের মধ্যে কোনো টেম্পারমেন্ট নাই সেই সব প্লেয়ারকে আপনি জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছেন। এখান থেকে আমাদের বাংলাদেশের দলটা অনেক দুর্বল হয়ে গেছে। আপনি তানজিদ তামিম, ইমন হোসেন, লিটন দাস এরা টি-20 প্লেয়ার, এদের মধ্যে টেম্পারমেন্ট আছে। কিন্তু তাওহিদ হৃদয় কোনোভাবেই টি-20 খেলোয়াড় না। তাওহিদ হৃদয়কে আপনি দলে রেখেছেন। জাকির আলী, অনিক, শামীম পাটোয়ারি ভেরি গুড, এরা টি-20 প্লেয়ার, এদেরকে দলে রেখেছেন। এবং বোলিং নিয়ে আমার কোনো কথা নাই। বাংলাদেশের বোলিং সবসময়ই ভালো এবং আগামীতে আরও ভালো করবে। গত ম্যাচে ওয়ানডের তৃতীয় ম্যাচটিতে আপনি দেখলেন ওই পিচে যেখানে ব্যাটসম্যানরা কঠিনভাবে স্ট্রাগল করছে, ঠিকমতো বল খেলতেই পারছে না, খুব কঠিন ছিল খেলা ব্যাটসম্যানদের জন্য। ওই পিচে সাইফ হাসান এবং সৌম্য সরকার যেভাবে ব্যাটিং করেছেন দেখার মতো, অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। এটা দেখার পরেও আপনি সৌম্য সরকারকে দলে রাখলেন না। তাহলে বুঝবো এটা আপনার দল আগে থেকেই ঘোষণা করা ছিল এবং সেই দলকেই আপনি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এটাই হবে টি-20 দল। আমরা বাংলাদেশের সমর্থন করব যে প্লেয়ার